তোমার 100 বছরের হায়াতের কসম করে আমি বলছি তুমি ক্ষতির মধ্যে রয়েছো। 4টা গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে নাই। ভালো করে শুনেন, যদি ক্ষতি থেকে বাঁচতে চান। কেমন ক্ষতি? মহা ক্ষতি, যেই ক্ষতির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল আসর। কে ক্ষতির মধ্যে রয়েছে আর কে লাভবান, এটা মাপকাঠি, এটা মাপার জন্য একটা স্কেল, একটা মাপকাঠি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই সূরাতুল আসর দিয়ে আমরাও মাপতে পারবো আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা কয়জন ক্ষতিতে রয়েছি আর কয়জন আমরা লাভবান। তার হেদায়েতের জন্য এই একটি সূরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সেই সূরাটির নাম কি বলেন তো? সূরাতুল আসর। সবাই পারেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। ছোট্ট একটি সূরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সূরার মধ্যে যে কি রেখেছেন আপনারা যদি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকেন অবশ্যই আশ্চর্য হয়ে যাবেন। মনে হয় যে ছোট্ট একটা ঝিনুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর একটা ছোট্ট ঝিনুকের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে যদি তিনি 113টি সূরা নাজিল না করতেন, শুধুমাত্র এই সূরাতুল আসর নাজিল করতেন, তাহলে একজন মানুষের জন্য এই সূরাতুল আসর কেউ যদি চিন্তা ভাবনা করে এই সূরাতুল আসরের উপর যদি আমল করে, তাহলে এই সূরাতুল আসর তার জন্য হেদায়েত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার হেদায়েতের জন্য এই একটি সূরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে এই একটা সূরার মধ্যে কি আছে যে এই এক সূরার উপরে যদি কেউ আমল করে তার জন্য হেদায়েত হয়ে যাবে, তার জন্য হেদায়েত যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের কসম করেছেন। সময়ের কসম, জীবনের কসম, ইতিহাসের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তবে যারা ঈমান আনে, সৎ আমল করে, একে অপরকে সত্যের দাওয়াত দেয় এবং একে অপরকে ধৈর্যের কথা বলে, ধৈর্য ধারণ করে, তারা ব্যতীত পৃথিবীর এই দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে রয়েছে। বলেছেন কে? সবাই একটু জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে 4টা গুণ যার মধ্যে রয়েছে তারা ব্যতীত। সূরাতুল আসর, কে ক্ষতির মধ্যে রয়েছে আর কে লাভবান, এটা মাপকাঠি, এটা মাপার জন্য একটা স্কেল, একটা মাপকাঠি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই সূরাতুল আসর দিয়ে আমরাও মাপতে পারবো আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা কয়জন ক্ষতিতে রয়েছি আর কয়জন আমরা লাভবান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে লাভবান হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়াল আসর, মুফাসসিরিনে কেরামগণ লিখেন যেই ব্যক্তি 60 বছর হায়াত পায়, যেই ব্যক্তি 50 বছর হায়াত পায়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার 50 বছর হায়াতের কসম। যেই ব্যক্তি 60 বছর হায়াত পাবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার 60 বছর হায়াতের কসম। যেই ব্যক্তি 80 বছর হায়াত পায়
আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলেন, তোমার 80 বছরের হায়াতের কসম। যেই ব্যক্তি 100 বছর হায়াত পায় ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার 100 বছরের হায়াতের কসম, তুমি ক্ষতির মধ্যে রয়েছ। তোমার 100 বছরের হায়াতের কসম করে আমি বলছি, তুমি ক্ষতির মধ্যে রয়েছ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই তুমি ক্ষতির মধ্যে রয়েছ। নিশ্চয়ই কিসের মধ্যে রয়েছ? ক্ষতির মধ্যে রয়েছ। এই সূরাতুল আসর এত গুরুত্বপূর্ণ একটি সূরা। হাদিসের মধ্যে এসেছে, কানা রাজুলানে মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকায়া লাম ইয়াতাফাররাকা আন ইয়াকরা আহাদুহুমা আলাল আখরি সূরাতুল আসর। যখন সাহাবায়ে কেরাম দুইজনের মধ্যে সাক্ষাৎ হয়, তখন এই সূরাতুল আসর একজন আরেকজনকে না শুনিয়ে তারা পৃথক হতেন না। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে শোনাইতেন যে ভাই তুমি আমার সূরাতুল আসরটা শুনো, সে তাকে শোনাইতো, সে তাকে শোনাইতো, এরপরে তারা পৃথক হইতেন। তাহলে এই সূরাটা আমরা সবাই মুখস্থ করে নিব, বলেন ইনশাআল্লাহ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, তবে যারা কি করেছে? ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, চারটা গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে নাই। আমি আপনাদের সহজের জন্য বলি, 1 নম্বরে হচ্ছে ঈমান, 2 নম্বরে হচ্ছে নেক আমল, 3 নম্বরে হচ্ছে দাওয়াত, 4 নম্বরে হচ্ছে ধৈর্য। কটা বললাম? 4টা। ভালো করে শুনেন, যদি ক্ষতি থেকে বাঁচতে চান। কেমন ক্ষতি? মহা ক্ষতি, যেই ক্ষতির কথা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। কিয়ামতের ময়দানে যাদের আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে তারা ক্ষতির মধ্যে রয়েছে। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন কারা কারা ক্ষতির মধ্যে রয়েছে এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় স্পষ্ট করে বলে দিয়েছেন। সুতরাং এই দুনিয়ার মধ্যে আপনার লস হয়ে গিয়েছে, এই দুনিয়ার মধ্যে আপনার অনেক ক্ষতি হয়েছে, এটা মূল ক্ষতি নয়, এটা আসল ক্ষতি নয়। কিয়ামতের ময়দানে যদি আপনার আমলের পাল্লাটা হালকা হয়ে যায়, যদি আপনার নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, বদির পাল্লাটা যদি ভারী হয়ে যায়, তাহলে ওইটাই হচ্ছে মহা ক্ষতি। ওই ক্ষতি চিরস্থায়ী ক্ষতি। ওই ক্ষতি থেকে আপনি মাথা তোলার শক্তি রাখেন না। ওই ক্ষতি থেকে কেউ আপনাকে ওই দিন বাঁচাতে পারবে না। ওইটাই হচ্ছে মূল ক্ষতি। আল্লাহ তাআলা এখানে ওই ক্ষতির কথাই বলেছেন। তাহলে 1 নম্বরে হচ্ছে ঈমান।